জমিদার বাড়ির সামনে বিশাল এক পুকুর। সেখানে এক খুড়ো বসে রোজ সাজগোজ করে নেয় খানিক, তারপর এক মনে ডাঙ্গুলি খেলে, কোনোদিন চুকিতকিত। আমি সেদিন পাশ দিয়ে যাচ্ছিলুম, বললুম, ও খুড়ো, দেশ রাজ্য সব যে একেবারে রসাতলে যাচ্ছে, তোমার কি তাতে কিছুই যায় আসে না? রোজ খালি সাজ্য গুজ্জ আর এক মনে খেলছো, লোকে কি বলবে? খুড়ো খ্যাক খ্যাক করে হেসে বললে, লোকে লোকে কিছুই বলবে না। আমার কি বয়স কম হলো রে? সাত ঘাটের জল খেয়ে তবে এই ঘাটে এসে বয়েছি। আমি তড়িঘড়ি বলি, তা কীরকম জল বলো? খুড়ো বলে, এই ধরো যদি আমি সরকার নিয়ে কিছু বলতুম, তখনই লোকে বলতো, তোমার সেজো মামার বড় ছেলের মামাতো ভাইয়ের সেজো জামাই বাবু সরকারি চাকরি করে না। তুমি তবে কোন মুখে সরকার নিয়ে কথা বলো? আবার আবার ধরো একটু দেশ নিয়ে বললুম, অমনি লোকে বলবে 1820 সালে রাজ্য নিয়ে তো একটি কথাও তুমি বলনি। আমি থামিয়ে বলি, ও খুড়ো, 1820 সালে তো তুমি জন্মাওনি। খুড়ো বলে, হে হলোই বা, জন্মাই বা না জন্মাই, কথা তো আমি বলিনি। তার মানে তোমার এখন আর কিছুই যায় আসে না, স্রেফ লোকের ভয়ে। খুড়ো বলে, যায় আসে তো, খুবই যায় আসে, কিন্তু হাতের মাঝে সেসব কথা আমি আর বলিনি। রাত্রে খুড়িমার সঙ্গে, মানে তোর খুড়িমা, একটু মনের কথা কই। বাকি দিন আমি শ্বাসগোজ করে এই ঘাটে বসে খেলি। এখন লোকে আমাকে দেখে বলে, খুব ভালো স্বাদ হয়েছে খুড়ো। কেউ বা দান ঠিক করে দেয়, কিন্তু কেউ খোটা দেয় না। আমি চুপ করে থাকি, তারপর বলি, খুড়িমা তো অনেক দিন হলো নেই খুড়ো, কার সঙ্গে কথা বলো? খুড়ো বলে, মানুষকে যখন আলাদা করে দেয় তখন কি হয় জানিস? প্রতিবাদ মরে যায়, কিন্তু নিজের মানুষ কখনো মরে না। খুড়িমা আমার সঙ্গেই থাকে রে। আমি বলি, আর প্রতিবাদ? খুড়ো হেসে বলে, আমি তার সঙ্গে দুদান ডাঙ্গুলি খেলে নিয়েছি। বেশি বিরক্ত করলে সুকিতকিত খেলবো। আমি খুড়োর দিকে তাকিয়ে থাকি। খুড়ো জলের দিকে, জলের ভিতর মাছেদের নিঃশ্বাস দিয়ে তৈরি হওয়া বুদবুদ দেখে মনে হয় জলের মিছিল।